নমস্কার সবাইকে, আমি সুমনা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম সেই চিরচেনা জায়গা আমার রান্নাঘর থেকে। সকালবেলা করব হলো এখন সাবুর খিচুড়ি। কেন করব সেটা আপনাদের সাথে আগে শেয়ার করে নেই। আজকে হলো মঙ্গলবার আর আজকে একাদশী, তো সেই জন্য সাবুর খিচুড়ি করব। আর সোনাইয়ের আজকে এক্সামও আছে, তো ভাবলাম যে সকাল সকাল খিচুড়িটা করি। সোনাইকে খিচুড়ি খাইয়ে পাঠালে আমি একটু শান্তি পাবো আর ওর পেটটাও একটু শান্ত থাকবে। সেই জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা, কারি পাতা, হিং আর হলো পাঁচফোড়ন দেওয়ার পরে এখানে আলু, মিষ্টি কুমড়া আর গাজর কিউব করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিলাম, সেটাই এখন দিয়ে দিব এখানে। তারপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। ওই ধরুন সিদ্ধ হয়ে ভাজা ভাজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। এই তো এখানে দেখুন সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়েও গেছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলো ধনে গুঁড়ো। তো এগুলা দিয়েই আবারও কিছুক্ষণ ভেজে নিব, ওই ধরুন 1-2 মিনিট। তারপরে এখানে অ্যাড করে দিব হলো সিদ্ধ করা সাবু। সাবুটা আমি প্রথমেই সিদ্ধ করে তারপরে ছাঁকনি দিয়ে এরকম ঝরা দিয়ে রেখেছিলাম যেন জলটা ঝরে যায়, কিন্তু এখন কিন্তু বেশ আঠালো হয়ে গেছে, ছাঁকনি থেকে কিন্তু উঠতে চায়নি। তো আমি আবার একটু জল দিয়ে আলতো হাতে নেড়ে নিলাম যেন খুব সহজভাবেই ছাঁকনি থেকেই কড়াইতে আমার চলে যায় সাবুগুলা, সেই জন্য। তো এভাবে করলে কিন্তু সাবু আর ছাঁকনিতে লেগে যায় না। এখন ভালোভাবে সব কিছুর সাথে সাবুটা মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে সামান্য গরম মশলা অ্যাড করে এরকম একটা মাখো মাখোভাবে খিচুড়ি খেতে পারেন, এটাও কিন্তু ভালোই লাগে। তবে আমার আর আমার সোনাইয়ের একটু ঝোলা ঝোলা খিচুড়িটাই পছন্দ, তাই আমি একটু জল অ্যাড করে একটু ফুটিয়ে নিব। এই যে দেখুন, একটু ফুটে আসলেই এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিব। আর থিকনেসটা দেখে তো বুঝতেই পারলেন আমি কীরকম চাইছি, সেজন্য আমি এখানে এরকম থিকনেসটাই রাখলাম। এই তো গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। এখন জাস্ট নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে এখন ঢাকনা উঠিয়ে তাড়াতাড়ি সোনাইকে সার্ভ করে দিব যেন ও তাড়াতাড়ি খেতে পারে। ওই যে ওর আজকে এক্সাম আছে, সেজন্য তাড়াহুড়োও আমার আছে অনেক। যতটা সহজ আর আস্তে আস্তে দেখছেন যে আমি কাজ করছি, এদিকে কিন্তু আমার খুবই চটজলদি করতে হয়। ভিডিওতে দেখে মনে হয় যে না কতটা সুন্দরভাবে কাজ করছি, কিন্তু আসল ঘটনাটা এটা না। এই তো সোনাই খাবার নিয়ে ঘরে চলে গেল, ও ওখানে বসে বসে একটু টিভি দেখবে আর খাবে। আর এই তো সাইডে আমার থালাটাও আমি নিয়ে নিলাম। আর দেখুন কি সুন্দর হয়েছে সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ি খাওয়ার পরে সারাদিন রেস্ট নিলাম, ভিডিও এডিটিং করলাম, আরও অনেক কিছুই করলাম। তারপরে এখন বিকেলবেলা বানাবো হলো সাবুর পরোটা আর এই যে সবজি, কারণ সোনাই এক্সাম দিয়ে চলে আসছে, তো ওর জন্য এখন পরোটা আর সবজি করে দিব। আর যেদিন ওর স্কুল থাকে, মানে একাদশীর দিন ওর স্কুল বা এক্সাম থাকলে সেই দিনটা যেন আমার খুবই ভয়ঙ্করভাবেই যায়। কারণ হলো ছেলে একাদশী করে, তো একাদশী করলে কিন্তু ওর খাবারটা আমার একটু খুব খেয়াল মতোই রাখতে হয়। কারণ হলো ও হলো ছোট মানুষ, ওর যে কখন খিদে লাগবে, কখন ও কী খেতে চাবে, আমাকে যে কখন কি বলবে বা কোনো কিছু যদি ভুলে খেয়েও ফেলে, এই টেনশনে সারাক্ষণ ভাবি যে ওকে আমি নানান পদ করে খাইয়ে ওর পেটটা একটু ভরে রাখি যেন ও খিদাটা কম অনুভব করে আর আমার টেনশনটাও একটু কম থাকে। এখানে সাবু আর আলুর পরোটাটা ভেজে নিব, দেখুন কি সুন্দর হয়েছে। আর এইদিকে বাঁধাকপির সবজিটাও আমি ভাজা ভাজার মতো করে নামিয়ে নিব, খুবই অল্প মশলা দিয়েই করলাম। আর এই যে পরোটাটা দেখুন কি সুন্দর, দুই পাশ খুব সুন্দর মতো এভাবে চেপে চেপে সেঁকে নিব। আলু আর সাবুর পরোটার ভিডিও আমার আগে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখতে পারেন। এই তো নামিয়ে নিলাম। এখন চলুন, ও দুইটাই পরোটা খাবে, তো আমি দুইটাই করলাম, আমি আর খাবো না। সকালের একটু সাবুর খিচুড়ি ছিল সেটাই খেলাম, তাই আর আমি এখন পরোটা খাবো না। সোনাইয়ের বাবা যখন আসবে তখন একসাথে খাবো। এই তো সবজিটাও হয়ে গেল। সোনাইকে এখন আমি খুব সুন্দর করে থালাটা সাজিয়ে দিব, সাইডে একটা কলাও দিয়ে দিলাম। সোনাইয়ের বাবা সোনাইয়ের জন্য এই সাগর কলা নিয়ে আসছে, তাই একটা দিলাম। এই তো সোনাই এখন খাবে আর মাকে রিভিউ দিবে যে কিরকম হলো এই পরোটা আর এই সবজি।
যেই দিন থেকে এই সাবুর পরোটা বানানো শিখেছি সেই দিন থেকে একাদশীর দিনে এটা করতেই হবে। এটা না করলে বাবা আর ছেলের নাকি মুখে খাবারই রোচে না। যাই হোক, আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিব। একাদশীর খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন।